এখন ঘড়িতে সময় সকাল ৮টা হবে। সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে মেয়েকে টিউশনে পৌঁছে দিয়ে এসে ১ কাপ চা খেয়ে নিয়েছি চটপট করে। আর তারপরে রান্নার জোগাড় করে নিচ্ছি। কারণ এই ১ ঘন্টা সময়ের মধ্যে আমাকে রান্না কমপ্লিট করে নিতে হবে ৮টা থেকে ৯টা। এরপর আবার মেয়েকে একটু আনতেও যেতে হবে। তারপরে ওকে নিয়ে এসে আবার রেডি করে আবার স্কুলে পৌঁছাতে যেতে হবে। তো শুধু এই যাওয়া আসা এই করতে করতেই পায়ে ব্যথা হয়ে যাচ্ছে। কি আর করা যাবে? তো যাই হোক, আজকে কি রান্না করব সেটাই ভাবছিলাম, কারণ মেয়ে তো কিছুই খেতে চায় না। ও বলে গেছে সয়াবিনের ঝোল করতে। আর আমার আবার এই যে একটু ভাজা ভাজা ভাল লাগে, সেই জন্য জমি থেকে বিট এনেছিলাম। ভালো লাগাটা বড় ব্যাপার নয়, জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুকিয়ে আর কি, সেইগুলো কেটে নিচ্ছি। বিট, গাজর, মূলো, সিম সব একসঙ্গে ভেজে নিয়েছি আর সয়াবিন আলুর ঝোল করেছি। তো মামের খাবার এটাই। তারপরে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি ঘরে। সকালবেলা তাড়াহুড়ো করে এই সমস্ত কাজগুলো করা যায় না, ওই নিয়ম পালনের জন্য একটু আধটু করে নেওয়া হয়। তো আজকে ভাবলাম, যেহেতু হালকা হালকা গরম পড়ে গেছে, বেশ ধুলোর পরিমাণটাও বেড়ে গেছে, এবার এই দিন মানে প্রচুর ধুলো হবে, মাটির ঘরে তো ভীষণ ধুলো। সেই জন্য একটু গোবর নিয়েছি, যেহেতু আমাদের গরু নেই, পাশের বাড়ি থেকে গোবর এনেছি। তো সেই গোবর নিয়ে ভালো করে ঘর দুয়ারটা লেপে নিচ্ছি, কারণ এই মুহূর্তে বাড়িতে যেহেতু কেউ নেই, এখন লেপে নিলে শুকিয়ে যাবে সুন্দরভাবে। আর এখন আমার অন্যান্য কাজকর্মও নেই, যেগুলো আসে আবার জল আসলে তবেই করতে পারবো। তো ততক্ষণ বসে না থেকে ঘরটাকে পরিষ্কার করে নিলাম সুন্দর করে লেপে পুছে। তারপরে যে বাসনগুলো ছিল, কলে জল এসে গেছে, আর এখন বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন জল ঝরানোর জন্য উপর করে নিচ্ছি। তারপরে স্নান টান করে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি। আর এই স্নান করার সময় শাড়িটাকে কেচে দিয়েছিলাম, গরম জল করে একটু সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এখন জামা কাপড়টা মেলে দিচ্ছি। আর খাওয়া দাওয়া তো আগেই করে নিয়েছিলাম মেয়ের সঙ্গে।